नमस्कार बंधुरा आमी दीपान्विता इजी कुकिंग उइथ दीपान्विता चैनेले तोमादेर स्वागत। आज तैरी करब पुर भरा लाल शिमला मिर्चेर आचार। एटा परोटार संगे खेते भीषण भालो लागे। प्रथमेई निये नियेछि 250 ग्राम आचारी बड़ो लंका। एगुलोके भालो करे जल दिये आगे धुए नेब। तारपर एगुलोर गा थेके टिश्यू पेपार दिए बा तोयाले दिए मुछे जल समस्त शुकिये फेलबो। एकटुओ जाते गाये जल ना थाके सेई ब्यापारटा खेयाल राखते हबे। आमी आगे समस्त भालो करे मुछे शुकिये निচ্ছি। तारपर आचार तैरी करा शुरू करब। आचारटा जाते बहुदिन भालो थाके सेई कारणे एई काजटा करा खूबই जरूरी। लंकागुलोर बोटाटा बाद दिए देब और भेतरेर समस्त बिचिओ बाद दिए देब। देखे नाओ आमी केमन करे समस्त बिची बाद दिए दिচ্ছি। बिचिगुलो बेश शक्त खेते भालो लागे ना, सेई कारणे आमी समस्त बिची बाद दिए दिচ্ছি। सबकटा लंकार बिची बार करा हये गेছে। एबारे आचारेर मशलाटा तैरी करब। प्रथमे निये निलाम 2 टेबिल चामच मौरी, 1 चा चामच जिरे, 1 चा चामच धने, 1 चा चामच सादा सर्षे, 1 चा चामच कालो सर्षे, 1 चा चामच मेथी, 1 चा चामच कालो जिरे, 1 चा चामच जोआन। এই সমস্ত মশলাকে আমি আগে ড্রাই রোস্ট করব। একটা শুকনো কড়াতে খুব কম আঁচ করে বারবার নেড়ে নেড়ে মশলাগুলোকে ভেজে নেব। হালকা রং এসে গেলে এই মশলাটাকে নামিয়ে নেব। আমার মশলা ভাজা হয়ে গেছে। এবার পুরোপুরি মশলাটাকে আগে ঠান্ডা করে নেব। এদিকে কড়াতে আমি 1 কাপ সরষের তেল গরম করে নিচ্ছি। সরষের তেল থেকে ভালো মতন ধোঁয়া বেরোনো অবধি অপেক্ষা করব। তারপর উনুন বন্ধ করে দেব। এদিকে আমার মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এই মশলাটাকে গুঁড়ো করে নেব। খুব মিহি গুঁড়ো করার দরকার নেই, ঠিক এরকম ধরনের হবে, দেখে নাও। এই ক্রাশ করা মশলা আমি নিয়ে নিলাম একটা পাত্রে। এবার এতে ধোঁয়া ওঠা সরষের তেল ঠান্ডা করার পর মিশিয়ে দেব। 3 থেকে 4 টেবিল স্পুন আমি সরষের তেল নিয়ে নিলাম। এবারে একটা পাতিলেবু কেটে তার রসটা নিয়ে নিচ্ছি। এবারে মশলার সঙ্গে একবার মেখে নেব। এতে মিশিয়ে দেব নুন পরিমাণ মতন, 1 চা চামচ বিট নুন, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ আমচুর পাউডার। সমস্ত উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এবারে মাখা মশলাটা লঙ্কাগুলোর মধ্যে ঠেসে ঠেসে ভরে দেব। প্রত্যেকটার মধ্যে এইভাবে আমি পুরটাকে ভরে দেব।
সব কটা লঙ্কার মধ্যেই আমার মশলার পুর ভরা হয়ে গেছে। এবারে একটা পরিষ্কার জারের মধ্যে আমি লঙ্কাগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে তেলটা আমি ঢেলে দেব, যে তেলটা আগে আমি গরম করেছিলাম। এ তেলটা এখন কিন্তু ঠান্ডা অবস্থাতেই আছে। সম্পূর্ণ তেলটা আমি এই পুর ভরা লঙ্কার উপরে দিয়ে দিলাম। এবার ঢাকনা বন্ধ করে এটাকে 7 দিন রোদে দিতে হবে। ব্যাস 7 দিন পরে এটা খাওয়ার উপযুক্ত হয়ে যাবে। তাহলে খুব সহজেই এই পুর ভরা লঙ্কার আচারটা তৈরি করা যায়। তোমরাও বাড়িতে একবার ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।